আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আজকে আপনাদের মাঝে নিত্যদিনের মতো আবারও নিয়ে চলে এলাম ইউনিক একটি রেসিপি। গরম তেলে 1 চামচ আটা দিয়ে তৈরি করে নেন অসাধারণ চিকেন কষা। খেতে ভীষণ মজার হয়, একবার বানালে বারবারই খেতে মন চাইবে। ছোট থেকে বড় সকলেই চেটেপুটে খাবে, এতটাই মজাদার। যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে চিকেন কষা করার জন্য এখানে আমি 3 পিস চিকেন নিয়েছি, একটু বড় সাইজের। এগুলারে আমি ছুরি দিয়ে কেটে নিব টুকরো টুকরো করে। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমরা তো চিকেন সব সময় এক এক রকমের রান্না করে থাকি, তা আজকে একটু আটা দিয়ে ডিফারেন্টভাবে রান্না করেছি, আশা করি খুবই ভালো লাগবে। আর এভাবে চিকেন কষা করলে 1 পিসের জায়গায় 2 পিস অনায়াসে খেয়ে নিতে পারবেন, ভীষণ মজার হয়। একবার না বানালে বুঝতেই পারবেন না। তা চিকেনটা আমি কেটে নিয়েছি একটা ছুরি দিয়ে। এখন একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এটা ধুয়ে পরিষ্কার করে পানিটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে ম্যারিনেট করার জন্য। তা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখন ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 চামচ সস, আর দিয়ে দিব 1 পিস লেবুর রস। এগুলো দিয়ে এখন আমি এটা ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিটের মতো রেস্টে। আপনাদের হাতের কাছে সময় না থাকলে রেস্টে 10 মিনিট রাখলেও হবে, বা সাথে সাথে করে নিতে পারবেন, কিন্তু রেস্টে রাখলে সবগুলো মশলা ভিতরে ঢুকবে, খেতে ভীষণ ভালো লাগে। তাই আমি সবগুলো উপকরণ একটু ভালো করে মাখিয়ে নিব। আর এই চিকেন কষাটা খেতে এতটাই দুর্দান্ত হয় যা বলার কোনো ভাষা নাই। একবার হলো বাসায় ট্রাই করবেন যদি খেয়ে না থাকেন, আর যারা খেয়েছেন অবশ্যই এটার স্বাদ সবাই জানেন। তা আমি ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি নর্মাল। 30 মিনিট পর ফিরে আসছি। এখন চলে গেলাম চুলায়, দিয়ে দিছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর এখানে তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম 1 চামচ আটা। আটাটা দিয়ে ভালোভাবে তেলটা একটু নেড়ে ছেড়ে নিব। এখন একদম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিব। আর এইভাবে চিকেনটা ভেজে রান্না করলে ভীষণ মজার হয়। তাই এখন দিয়ে দিচ্ছি চিকেন এক এক করে সবগুলো। আর এটা একটু হালকা ব্রাউন কালার করেই ভেজে নিতে হবে। আর এইভাবে আটা দিয়ে চিকেনগুলো ভাজি করে রান্না করলে খেতে ভীষণ মজার হয়। রুটি, পরোটা এবং ভাতের সাথে একদম জমে যাবে। ছোট থেকে বড় সকলেই চেয়ে খাবে। খুবই মজার একটা রেসিপি। আমরা তো মুরগি সব সময় একই রকম রান্না করে থাকি, মাঝে মধ্যে একটু ডিফারেন্টভাবে রান্না করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন চুলা লো হিটে রেখে চিকেনটা হালকা ব্রাউন কালার করেই ভাজি করে নিব। আর বেশি ব্রাউন কালার করলে চিকেনটা বাচ্চারা খেতে পারবে না, শক্ত হয়ে যাবে যখন রান্না করব। তাই আমি হালকা করেই ভেজে নিচ্ছি। এখন চিকেনটা আমি উল্টিয়ে দিচ্ছি, এক পাশ ব্রাউন কালার হয়ে আসছে। আর চুলা লো হিটে অবশ্যই রাখবেন, না হলে আটাটা পুড়ে যাবে আর চিকেনটাও তিতা হয়ে যাবে, খাওয়া যাবে না। তাই চুলাটা লো হিটে রেখেই একটু ভালো করে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে গেছে মাশাআল্লাহ। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। স্কিপ করলে যে কোনো অংশে বাদ পড়ে যেতে পারে, তাই পুরো ভিডিওটি দেখবেন। আর পুরো ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। এখন চিকেনগুলো আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিলাম। এখন একটা বাটিতে চিকেনগুলো তুলে নিচ্ছি। আর এই তেলের ভিতরেই আমি চিকেনটা রান্না করব। তা এক এক করে সবগুলো চিকেনই আমি তুলে নিচ্ছি। আর চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, কালারটাও খুব সুন্দর আসছে। এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করি নাই, দেখতেই পাচ্ছেন। আর এইভাবে গুঁড়া দুধ দিয়ে যদি ভাজি করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয়। এখন এই বাকি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব 4টা কাঁচামরিচ কেচি দিয়ে কেটে। আর কাঁচামরিচের তরকারি সব সময় অনেক মজার হয়ে থাকে, তাই এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো প্রচুর ঝাল, তাই বেশি দেওয়ার প্রয়োজন নাই। দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আদা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা।
দিয়ে একটু তেলের ভিতরে ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এখন এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। দিয়ে দিছি মাংসের মশলা, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর মশলাটা অবশ্যই ভালোভাবে একটু কষিয়ে নেবেন, তাহলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। মশলা যত কষাবেন ততই মাংসের স্বাদ বেড়ে যাবে। দিয়ে দিছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়া, দিয়ে দিছি হলুদের গুঁড়া। আর এখানে কিন্তু আমি বেশি একটা মশলা ইউজ করি নাই, দেখেই বুঝতে পারছেন। কিন্তু অল্প মশলায় সেরা স্বাদের একটা চিকেন কষা হয়ে গেল। এখন দিয়ে দিছি হালকা একটু গরম পানি, দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। এখন মশলাটা আমি ধীরে ধীরে একটু কষিয়ে নিচ্ছি, আর চুলাটা লো হিটেই রেখে দিলাম। চুলা বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে আর তিতো হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। তাই এখন মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে আসলেই বুঝবেন মশলা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব ভালো করে। আর এখানে চিকেনগুলো আমি একটু বড় সাইজের রাখছি, আপনারা চাইলে ছোট করেও করতে পারেন, খেতে কিন্তু অনেক মজার হয়। এই আটা দিয়ে যদি কোনো সময় না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করবেন, এতটাই মজার। আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য। আর পুরানো বন্ধু যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। এখন চিকেনটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, এখানে কিন্তু কোনো পানি দেওয়া হয়নি, তেলের ভিতরেই মশলার ভিতরেই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যত কষাবেন ততই খেতে মজা লাগবে। তা অনবরত আমি কষিয়ে নিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতো। এখন দিয়ে দিব আমি তেজপাতা আর এলাচ, দিয়ে অনবরত নেড়ে আবার ভালো করে কষিয়ে নিব। আর চিকেনটা আজকে কষানোর ভিতরেই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। জাস্ট লাস্টে একটু গরম পানি দিয়েছি ঝোল রাখার জন্য, যেহেতু চিকেনটা রুটি দিয়ে খাওয়া হবে তাই। আর বন্ধুরা, সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ হলেই বোঝা যায়। আমরা যখন সুস্থ থাকি তখন বুঝি না, তাই সুস্থ থাকতেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে, যাতে আল্লাহ তাআলা সবসময় সবাইকে সুস্থতা দান করে এবং সুস্থ রাখে। সবাই সবার জন্যই দোয়া করবেন, যাতে সবাই সুস্থ থাকি এবং ভালো থাকি, শান্তিতে থাকতে পারি। তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু করে গরম পানি, জাস্ট একটু ঝোল রাখার জন্য। আর আমি কিন্তু কষানোর ভিতরেই আজকে চিকেনটা সিদ্ধ করে নিলাম। এখন একটু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু নেড়ে ছেড়ে দিব চিকেনটা। আর আমার শরীর ভালো নেই, সবাই আমার জন্য দোয়া করবেন। এখন চিকেনটা আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম আমি। তো 10 মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু নেড়ে ছেড়ে দিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার চিকেনটা পারফেক্টভাবে রান্না রেডি হয়ে গেছে। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় হয়ে গেছে গরম তেলে আটা দিয়ে চিকেন রান্না। এখন দিয়ে দিছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিব। আর এখানে হালকা ঝোল রাখার কারণ হচ্ছে রুটি দিয়ে খাওয়া হবে তার জন্য। আর এইভাবে আপনারা চাইলে ডিনারে এবং সকালে নাস্তায় রাখতে পারেন। চিকেন কষা, পরোটা এবং রুটি খেতে ভীষণ মজার হবে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আশা করি রেসিপিটি আমার আপনাদের সবার কাছে খুবই ভালো লাগছে। আর রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা চিকেন রান্না তো সবাই করি, কিন্তু এইভাবে চিকেন রান্না অনেকেই করি না, তাই একবার হলেও সবাই ট্রাই করবেন। আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, খেতে তো অনেকটাই মজার হয়েছে, যা বলার কোনো ভাষা নেই। তো চিকেন পরিবেশন করে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর ঝোলটাও মাশাআল্লাহ কালারফুল হয়েছে। আর কালারটা যত সুন্দর আসবে খেতে কিন্তু ভীষণ মজার হয়। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কালারটা কতটা লোভনীয় হয়েছে। দেখতেই পাচ্ছেন যেরকম কালারটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকে বেশিও স্বাদ হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিব, আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।